এই যে দেখতে পাচ্ছেন চিকেনটাতে এতখানি তেল ভাসছে, এই রান্নায় কিন্তু আমি এক ফোঁটাও তেলের ব্যবহার করিনি। বিশ্বাস হচ্ছে না তো? রান্নাটা দেখে এইভাবে আপনারাও ট্রাই করুন, দেখবেন একই রকম ফলাফল আসবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি চিকেনটা। প্রথমে ১০০ গ্রাম টক দইতে স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ২ টেবিল চামচ মতো। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়েছি। চিকেন এখানে ৮০০ গ্রাম রয়েছে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর গন্ধরাজ লেবুর জেস্ট মানে খোসার যে সবুজ অংশটা সেটা একটু গ্রেট করে দিয়েছি আর অল্প একটু লেবুর রস দিয়েছি। এই রান্নার জন্য আমি কিন্তু চিকেনের লেগের পোরশনটাই ব্যবহার করেছি বেশি, যেখানে একটু বেশি ফ্যাট থাকে। তো এই ফ্যাটেই কিন্তু রান্না হয়ে যাবে, এক ফোঁটাও তেল আলাদা দিতে হবে না। তো সমস্ত উপকরণ মিশিয়ে চিকেনটাকে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করেছি, ০.৫ ঘন্টা মতো। তারপর দিয়েছি শুকনো কড়াইতেই, মানে কড়াইটা গরম করে এর মধ্যে ২ টো মাঝারি সাইজের ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এরকম তেল ছাড়াই নাড়াচাড়া করে ব্রাউন হওয়া পর্যন্ত রান্না করতে হবে। ভেজে নিচ্ছি বলবো না, কারণ তেল নেই এতে। তারপর চিকেনটা মশলা থেকে তুলে এর মধ্যে দিয়েছি। হাই ফ্লেমে রেখে এবার চিকেনটাকে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে একটু। তবে চিকেনে যেহেতু নুন দেওয়া আছে, চিকেনটা দেওয়ার পরেই দেখবেন চিকেন থেকে একটু জল ছাড়তে শুরু করেছে। তবে ঘাবড়াবেন না, ওইভাবেই হাই ফ্লেমে চিকেনটা রান্না করবেন। মোটামুটি ১০ থেকে ১২ মিনিট রান্না করার পর দেখবেন চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা শুকিয়ে গিয়ে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করবে। তো এইভাবে চিকেনের তেলে চিকেনটা ভালো করে ভেজে নেওয়ার পর চিকেন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা ছিল সেটা দিয়েছি আর দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা বাটা। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে এই মশলার মধ্যে ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। নামানোর আগে সামান্য একটু গরম মসলা গুঁড়ো দিতে হবে আর আমি একটু টেস্ট করে দেখেছিলাম গ্রেভিতে একটু নুনটা কম মনে হয়েছিল বলে আর একটু নুন দিয়েছিলাম। ব্যাস চিকেন সেদ্ধ হলেই আমাদের রান্না এখানে এক্কেবারে রেডি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করুন। গরম গরম ভাত হোক বা রুটি পরোটা সবকিছুর সাথেই এই অয়েল ফ্রি ধনিয়া চিকেন খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমায় কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।